হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম বিকেল থেকেই শুরু করলাম। আর সকালবেলাও তো একটা যুদ্ধ হয়েই থাকে, আর বিকেলবেলা তো তার ডবল শুরু হয় আর কি। তো আমার সাথেও আর কি সেরকম হলো। তো ম্যাডামকে ঘুম থেকে উঠিয়ে প্রায় অনেকক্ষণই উঠেছে, তারপর তাকে রেডি করানো হচ্ছে। এবার সে সন্ধেবেলা কিছু খেয়ে দিয়ে পড়তে বসবে। আর তারপরে খাওয়ার সময় তার কোশ্চেন থাকবে না সেটা কি করে হয়, মানে সেটা একটা অসম্ভব ব্যাপার। মানে তাকে প্রত্যেকটা জিনিসে তাকে কোশ্চেন করতেই হবে। শুধুমাত্র আমার মাম্মামি না, মোটামুটি সব বাচ্চাই এই বয়সটা একটু সবারই জানার ইচ্ছা থাকে, তো সেরকমই। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সে বসেছে পড়তে। পড়াশোনার ব্যাপারে একটু না অনেকটাই মোটামুটি কষ্ট করতে হয় আর কি আমাদের মায়েদের ছোটোর থেকেই। মানে এখন তো সবে স্টার্টিং হলো, এর পরে যে আরও কী আছে ভাবলেই যেন কেমন একটা হয়। তারপর তাকে পড়তে বসানোর পর আমাকে ঠিক এগুলোকে ফেস করতে হয়। তুমি আমার মাথাটাকে গরম করো না, বইটা পড়ো আগে, পড়ো তারপর নিয়ে যাবো। আগে বইটা পড়ো তারপর নিয়ে যাবো। বই পড়ো, বই পড়াও, পড়ো তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। কান্না বন্ধ করো, কাঁদছো কেন? কান্না বন্ধ করো, নাও নাও তাড়াতাড়ি ঝটপট। তোমাকে কে মেরেছে, কে বকেছিল তোমাকে তার জন্য কাঁদতে হবে? তোমাকে শুধু বলেছি বইটা পড়তে। মুখে থেকে হাত বের করো। কি তুমি কান্না করছো? আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ কান্না করছি, এবার কান্নাটা বন্ধ করো। প্রত্যেক দিন এই একই জিনিস, যখনই পড়তে বসাবো তখনই ওই একই জিনিস। হ্যাঁ তখনই ওই একই জিনিস। পড়ার মাঝখানে তাহলে বুঝলে তো পড়তে বসার পর আমাকে কি ফেস করতে হয়। ওরে বাবা রে বাবা, তাহলে ঝটপট কমেন্ট করো তোমাদের বাড়িতে কি এরকম জিনিস ফেস করতে হয়। তার মাঝখানে এরকম একটা ব্যাপার, মানে ও পড়তে বসার পর ও শুধু মনে মনে ভাবে কতক্ষণ ওর পাপা আসবে আর কতক্ষণ ও এখান থেকে উঠবে। তার পাপাও তাকে কিছু বলবে না, তার পাপাও বলবে যে না থাক, বাচ্চাটা খেলুক আমার সাথে, ব্যাস। আর পাপা বাড়ি আসা মানেই তার জন্য কিছু না কিছু গিফট বা কিছু না কিছু খাবার তো নিয়ে আসতেই হবে, না আসলে তাহলে সে একটা বিশাল ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ সৃষ্টি হবে আর কি। আজকে তার পাপা তার জন্য তার ফেভারিট একটা জিনিস এনেছে। আর এই জিনিসগুলো তোমরা যদি এগুলো ছোটবেলায় খেলে থাকো কমেন্টে জানিও। আমি কিন্তু প্রচুর খেলেছি, কিন্তু এগুলো এখন অতটাও দেখা যায় না আর কি, খুবই কম। তো এটা ওর পাপা অনলাইন থেকে অর্ডার করে এনেছে। আর আনা মাত্রই দুজনে মিলে বসে গেছে এটাকে চালাতে। সে তো খুব এক্সাইটেড, কখন জিনিসটা চালানো হবে। সে উকি মেরে বসে দেখছে, ওখান থেকে নড়ার নাম নেই একদমই। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, পাপার পাশে বসো, পাপার পাশে। দেখো দেখো, ও মাই গড, এরকম ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ ভীষণ ভালো লাগে। আর যখন সেইগুলো নিজের বাচ্চাকে দেওয়া হয় তখন তার মুখের হাসিটা দেখলেই মনে হয় যে না, সব কিছু হয়ে গেছে, সব কিছু করে ফেলেছি, এরকম একটা ব্যাপার আর কি। আর এদের দেখো নৌকা চলতে স্টার্ট করলো কি করলো না, এরা দুজনের নাচ শুরু আর কি। ওরা ওদের মতন নাচতে থাক, আনন্দ উপভোগ করতে থাক। আমি চলে আসলাম রান্নাঘরে কিছু সন্ধ্যের টিফিন বানাতে।
দেখো কাণ্ড, একটু আগে কি আনন্দ কি খুশি, তারপরেই কি কান্না। ওরে বাবারে বাবা, আসলে বসে বসে নৌকো চালাচ্ছিল, উঠতে গেছে, ওর মানে পা লেগে জলটা পড়ে গেছে, ওটা দেখেই আর কি ভয় পেয়ে গেছে। মিনিট আর আজকের আকাশের চাঁদটা দেখো একদম গোল, মনে হচ্ছে কি হাত বাড়িয়েই মনে হয় ধরে ফেলি। ভীষণ ভালো লাগছিল আজকে আকাশের চাঁদটা। তো তারপরে কিন্তু সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করে আমি কিন্তু একদম রাতের রান্নার জন্য চলে আসলাম। তো এখানে কিন্তু আমি আটা মাখছি, দেখেই তোমরা বুঝতে পারছো, আর এদিকে হচ্ছে তরকারি। তো আজকে রাতের খাবারে কিন্তু আমাদের আটার রুটি আর ঘুগনি ছিল। আর ঘুগনিটা কিন্তু আমি একদম সিম্পলভাবে করেছিলাম, মানে কোনো মশলা টশলা অত বেশি দিইনি, আমি নর্মালভাবে করেছিলাম। যেহেতু আমাদের সাথে আমাদের মাম্মামও খায়, ওর জন্য সেরকমভাবে আর কি করেছিলাম। একটা দুটো লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম। তো এটাই কিন্তু আজকে আমাদের রাতের ডিনার ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা অন্তত লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কমেন্ট আমাকে অন্য ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।